কথাটি শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কেঁদেছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটি শোনার পর হযরত আলীকে বলেছিলেন, হে আলী, তোমার ছেলে হুসাইন নবীর শানে এরকম বেয়াদবিপূর্ণ কথা বলল। তোমার ছেলের জায়গায় যদি আমার পুত্র আব্দুল্লাহ হতো, এতক্ষণে আমি আব্দুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর বারান্দায় বসে কোরআনের তালিম দিচ্ছিলেন। এমন সময় সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলো। বিষয়টি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন। আবু বকরের পাশেই বসা ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর হুযায়ফাকে বলল, হে হুযায়ফা, ওই যে হুসাইন চলে এসেছে। হুসাইন যদি এখন তার নানার কাছে চলে যায়, তাহলে নবীজি হুসাইনকে পেয়ে হুসাইনকে সময় দিতে শুরু করবে, হুসাইনের সঙ্গে খেলা করবে, আর আমরা নবীর এতগুলো সাহাবী নবীর পবিত্র সেই কথা থেকে বঞ্চিত হয়ে যাব, কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব। হে হুযায়ফা, হুসাইন যেন নবীজির কাছে যেতে না পারে, তুমি হুসাইনকে আটকাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কোলে নিয়ে বললেন, বাবা হুসাইন, তোমার নানা এখন অনেক ব্যস্ত আছে, তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছে, তুমি বরং বাড়ি চলে যাও, পরে তোমার নানার সঙ্গে দেখা করো। হুযায়ফার কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই নানার সাহাবী, ওই নবীকে চেনো এই জন্য ওই নবীর বয়ান শুনতেছ, আমি হুসাইনকে চেনো না এই জন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না। তোমরা যেই নবীর বয়ান শুনতেছ, আমি কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না। হুযায়ফার পাশে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইনের এই কথাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রেগে গেলেন এবং হুযায়ফার কোল থেকে এক ঝটকায় হুসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন। তারপর হযরত আলী বললেন, বেয়াদব, তুই বলিস কি? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তার ওসিলায় এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে, তার সঙ্গে কারো তুলনা চলে না, আর তুই আমার সন্তান হয়ে নবীর শানে বেয়াদবিপূর্ণ কথা বললি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম রাগান্বিত কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর সেই সুযোগ দিলেন না। হযরত আলী তার দুই হাত দিয়ে হুসাইনের মুখটা চেপে ধরলেন। হযরত আলী হুসাইনের মুখটা এত জোরে চেপে ধরেছেন, হুসাইনের দুই দাঁতের মাঝখানে ঠোঁটটা পড়ে গিয়ে ঠোঁটটা ফেটে রক্ত বের হতে থাকে। যখন হুসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতে লাগলেন, এই নবীর সাহাবীরা, তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না? তোমরা যেই নবীর বয়ান শুনতেছ, আমি হুসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না। আমি হুসাইন বলছি, আমি হুসাইন তোমাদের সেই নবীর চেয়ে কয়েক গুণে বড়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে দাঁড়িয়ে গেলেন এবং আলীকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার পুত্র হুসাইন কেন নবীর শানে বেয়াদবিপূর্ণ কথা বলল? তোমার ছেলে হুসাইনের জায়গায় যদি আমার পুত্র আব্দুল্লাহ এই কথা বলতো, তাহলে আমি এতক্ষণে আব্দুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কোলে নিয়ে মসজিদে নববী থেকে বের হচ্ছেন। ঠিক সেই সময় অপর প্রান্তর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসল এবং নবীজির কপালে ও গালে চুমু খেতে খেতে বলল, ও নানা, তোমার কাছে আসতে চাই, তোমার এক সাহাবী হুযায়ফা আমাকে তোমার কাছে আসতে দেয় না। তোমার আরেক সাহাবী, আমার নিষ্ঠুর বাবা হযরত আলী, আমার মুখে এত জোরে চাপ দিয়েছে নানা, দেখো না নানা, আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে। এজন্য আমি রাগের মাথায় বলেছি, ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না, ওই নবীর চেয়ে আমি কয়েক গুণে বড়। নানা, তুমি কিছু মনে করো না নানা, তুমি আমাকে ক্ষমা করে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাতি ভাই, আমি কিছু মনে করি নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে জিজ্ঞেস করুন, সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণে বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না। আমরা আপনার সাহাবীরা জানতে চাই, সে কি কারণে এই কথা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে বললেন, নাতি ভাই, তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না, নিশ্চয়ই এই কথার পিছনে কোনো রহস্য আছে। তুমি কি কারণে বলেছ তুমি আমার চেয়ে কয়েক গুণে বড়, তুমি আমার চেয়ে কোনো অংশে কম না? আমার সাহাবীরা এই বিষয়টি জানতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না না, তোমার সাহাবীরা যখন শুনতে চায় তাহলে তো এবার বলতেই হবে। আচ্ছা নানা, বলো তো,
তোমার পিতার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই আব্দুল্লাহ কি জান্নাত পাবে? নবীজি বলল, না, আমার পিতা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না। তবে আল্লাহ ইচ্ছে করলে জান্নাত দিতে পারে, আবার ইচ্ছে করলে নাও দিতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, এবার বলো তো আমার পিতার নাম কি? নবীজি বলল, তোমার পিতার নাম হযরত আলী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার পিতা কি জান্নাত পাবে? নবীজি বলল, হ্যাঁ, তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে। তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারাতুল মুবাশশারার সদস্য হয়েছে। হুসাইন এবার নবীজিকে বলল, ও নানা, তোমার সাহাবীদেরকে বলো তো, আল্লাহর কাছে তোমার পিতা আব্দুল্লাহ বেশি দামি নাকি আমার পিতা হযরত আলী বেশি দামি? ছোট্ট বাচ্চা হুসাইনের এই কথা শোনার পর নবীজির চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার পিতা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না, কিন্তু হুসাইনের পিতা হযরত আলী দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হুসাইনের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন, আর হুসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহিল গালিব। নিঃসন্দেহে আমার পিতা আব্দুল্লাহর চেয়ে হুসাইনের পিতা আলী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ লক্ষ গুণ বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা, এবার বলো তো তোমার মায়ের নাম কি? নবীজি বললেন, আমার মায়ের নাম আমিনা। হুসাইন বললেন, এই আমিনা পর্যন্তই শেষ, এই আমিনা জান্নাত পাবে কি? নবীজি বললেন, না, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না। আমার ওসিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে, আবার নাও দিতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা, আপনি কি জানেন আমার মা কে? আমার মা হলো জান্নাতি মহিলাদের সর্দারনী। আমার মা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার মা যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার তোমার সাহাবীদেরকে বলো না, তোমার মা আমিনা আল্লাহর কাছে বেশি দামি নাকি আমার মা ফাতিমা আল্লাহর কাছে বেশি দামি? নবীজির চোখের অশ্রুতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না। আমার ওসিলায় আল্লাহ জান্নাত দিতেও পারে, আবার নাও দিতে পারে, কিন্তু হুসাইনের মা ফাতিমা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশারাতুল মুবাশশারার সদস্য হয়েছে। ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার মা আমিনার চেয়ে হুসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ দামি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা, এবার বলো দেখি তোমার নানার নাম কি? নবীজি বললেন, আমার নানার নাম ওহাব জুহরি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ওহাব জুহরিরে কয়জনে চেনে? এই ওহাব জুহরিরে পৃথিবীর কেউই চেনে না, আর এই ওহাব জুহরি জান্নাত তো পাবেই না। কিন্তু নানা, তুমি কি জানো আমার নানার নাম কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, নানা, তুমি কি জানো আমার নানার নাম কি? সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি আর বসে থাকতে পারছিলেন না। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, ও বাবা হুসাইন, আমরা নবীর এতগুলো সাহাবী কোনোদিন এইভাবে হিসাব করে দেখি নাই। তোমার নানার নানা ওহাব জুহরিরে পৃথিবীর কেউই চেনে না, কিন্তু তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চেনে না পৃথিবীর এমন কোনো মানুষ নেই। তোমার নানা পৃথিবীর জন্য রহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগৎ কুল কায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন। তোমার নানাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, তোমার নানার নানা ওহাব জুহরির চেয়ে তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর মান এবং মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোটি 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 গুণ বড়। তোমার নানার শান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও নানা, বাবার দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়েও যদি আমি বড় হই, তাহলে তুমি আমার চেয়ে কোন দিক দিয়ে বড়? নবীজি এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। দুই হাত দিয়ে হুসাইনকে উপরে তুললেন। তারপর সাহাবীদের উদ্দেশ্যে বললেন, হে আমার সাহাবীরা, দেখো তো আমার নাতি ভাই কি আমার চেয়ে বড় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হুসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন। তারপর আলীর উদ্দেশ্যে বললেন, হে ভাই আলী, আমি তো মূর্খ উমর, কিন্তু তুমি তো শিক্ষিত। তোমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দিয়েছে। কি করে এরকম সুন্দর একটি বাচ্চার ঠোঁটে আঘাত করলে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীগণ অনেক ভালোবাসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভালোবাসত। ফেরেশতাগণ হুসাইনকে ভালোবাসত। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও হুসাইনকে ভালোবাসতেন।
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সেজদারত অবস্থায় ছিলেন। তিনি নামাজ পড়ছিলেন। নবীজি যখন সেজদায় চলে গেলেন, কোত্থেকে যেন হোসাইন দৌড়ে এসে নবীজির ঘাড়ে চেপে বসলেন। নবীজির মাথায় ছিল বাবরি চুল। সেই চুলগুলো ধরে নবীজির ঘাড়ে বসে হোসাইন বলতে লাগলেন, চল রে ঘোড়া চল, চল রে ঘোড়া চল। নবীজিকে ঘোড়া বানিয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করছিলেন। নবীজি সেজদায় পড়েছিলেন। সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা তিনি 3 বার, 5 বার, 7 বার, 10 বার এভাবে বাড়াতেই থাকলেন। এক পর্যায়ে নবীজি ভাবলেন, আমি যদি দীর্ঘক্ষণ এভাবে সেজদায় পড়ে থাকি, না জানি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ভাববেন, বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছো আর আমি আল্লাহকে ভুলে গেছো। এমনটা ভেবে নবীজি সেজদা থেকে উঠতে যাবেন। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, হে বন্ধু, হোসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে। হোসাইন আপনাকে ঘোড়া বানিয়ে আপনার পিঠে বসে আছে। হোসাইন যতক্ষণ সেজদায় আপনার পিঠ থেকে না নামবে, আপনি ততক্ষণ সেজদায় পড়ে থাকুন।